شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم الدين يسر أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন আরাধনা বর্জনা বন্দনা মহান আল্লাহ পাকের জন্য, যিনি আপনাকে আমাকে সকলকে প্রতি বছরের ন্যায় এই বছরও বাগমারা এই ঐতিহাসিক মাদ্রাসার জলসার আয়োজনে দল মত নির্বিশেষে আমাদের সকলকে আসার সুযোগ দান করেছেন। মহান আল্লাহ পাকের শুকর আদায় করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত কর্পিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার যোগ্যতম সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে দ্বীন, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজি, পর্দা নসিমা ধার্মিকা মা ও বোনেরা, আমি আপনাদের এই এলাকাতে এমনও মাদ্রাসা আছে 4 বার 5 বার 7 বারও আসা হয়েছে, তার ভিতরে এই বাগমারা। এই বাগমারার জলসা থেকে আমার চাচল শুরু হয়েছিল। বাগমারার আসলে একটা আলাদা শান্তি অনুভব হয়। এখানে আসলে মনের ভিতরে একটা শান্তি উপলব্ধ করা যায়। এলাকাতে এমন কোনো মাদ্রাসা নেই যে জলসা হয় নাই। যে কোনো মাদ্রাসায় জলসায় আসলে একবার এই বাগমারাতে একবার ঢুকি। ছাত্র শিক্ষক থেকে সকলেই আদবের সাথে চলাফেরা এবং উন্নত মানসিকতা নিয়ে মেহমানদারির ব্যবস্থা করে। এই মাদ্রাসা এবছর শুনলাম 12 জন হাফিজে কোরআন হয়েছে। হাফিজে কোরআন 12 জন হয়েছে, তাদের বাবারাও এসেছেন আশা করি। আমি আপনাদের সামনে খুব অল্প সময়ের জন্য 2-4 কথা বলবো। আমি একটা কোরআনের আয়াত এবং হাদিস আপনাদের সামনে পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পাক শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আজকে আমরা শিক্ষা দেওয়ার কাজে আছি, শিক্ষা নেওয়ার কাজে আছি।
আর এই চাচল এলাকাতে যত মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোতে পড়াশোনা বিশেষ করে কোরআনের তালিমটা খুব সুন্দর হয়। তো আমরা প্রত্যেকেই নিয়াত করি যে আমরা কোরআনকে ভালোবাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা কোরআনের এই মাহফিলে যতক্ষণ হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান না করা হয়েছে, আমরা কেউ এই মাজলিস থেকে উঠবো না। যারা যারা উঠবো একবার হাত তুলে বলুন তো, উঠে যাব? কেউ বলবেন? আমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত জলসা শেষ করে দোয়া করে যাব। একবার হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে কবুল করুক, জোরে বলুন আমিন। আমাকে প্রথমে আমি আসছিলাম, কয়েকজন ফোন করেছে, বলেছেন যে আমাকে বাংলাতে একটা গজল আমাকে সমাদেশ শোনাবেন। এখানে তো যতগুলো বক্তা আছে প্রায় এবছর একটা বাঙালি বক্তা আছে, বাকি সব উর্দু। আর উর্দুতে আপনারা বেশি মহব্বত করেন, বাংলাতে মহব্বত করেন না উর্দুতে? জানি বলুন দুটোতেই। আমি জানি দুটোতেই মহব্বত বেশি ভালো করেন, এই জন্য আমি বাংলাতেই একটা বলবো। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, এতিম নবীরে আমার প্রিয় নবীরে, এতিম নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, এতিম নবীরে আমার প্রিয় নবীরে, এতিম নবীরে আমার প্রিয় নবীরে। দয়া নবীরে মায়ার নবীরে, দয়া নবীরে মায়ার নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, এতিম নবীরে আমার প্রিয় নবীরে, এতিম নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল, অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে সাবিদন করিল, দয়ার নবী মায়ার নবী এসে সাবিদন করিল, এমন নবীর সম্মান কি করে করি বয়ান, এমন নবীর সম্মান কি করে করি বয়ান, সেই নবীজির গায়ে গুণগান, সেই নবীজির গায়ে গুণগান, প্রেমের ঈশ্বরে হৃদয়ের গভীরে রেখেছি যারে, নবীরে আমার প্রিয় নবীরে, নবীরে আমার প্রিয় নবীরে। আমার ভাইরা, আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি আল্লাহ পাকের কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সকল লোকের অসুখ আছে, কিন্তু মৃত্যু নামের কোনো অসুখ
ওষুধ নাই আল্লাহ ওয়ালারা, আজ আমি আছি কালকে থাকবো কে গ্যারান্টি নাই আল্লাহ ওয়ালারা। এখানে অনেকে আমার বাপ চলে গেছে, মারা চলে গেছে, বাবা ভাবে ভাইরা চলে গেছে, দাদা দাদি খাদা বলে কতজন চলে গেছে। এ মুসলমান, আমরা একদিন কবরের ভিতরে চলে যাব, কবর থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে তোমরা ভালো কাজ করো, ভালো জায়গায় বসো, ভালো কাজে সহায়তা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সদকা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা যে জায়গায় উপস্থিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলেছেন, যে জায়গাতে আল্লাহ পাকের কথা রচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের বরকত বর্ণনা করা হয়, ওটা রহমতের বরকতের জান্নাতের মাহফিল। আর এই জান্নাতের মাহফিলে যারা আসবে বলবে, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বিশ্বনবীর একজন সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করব, ওয়াইন সানা ওয়াইন সারাকা, যদি মাহফিলে কোন জেনা করনে वाला, চুরি করনে वाला, কোন গুনাহ করনে वाला আশেপাশে, শুধু কি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে? বিশ্বনবী বলেছিলেন, কামারা তুমনে কি মায়ের পেট থেকে যখন বাচ্চা জন্মগ্রহণ করলে, ওই বাচ্চা যেন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চার যেন কোনো গুনাহ থাকে না। এর রহমতের বরকতের মজলিস থেকে আমরা যখন সবাইকে দোয়া করে বিদায় নেব, আল্লাহ পাক নিষ্পর্শী সুন্নাহ বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এ বাবারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাতাতিন, কিন্তু তিনটা আমল তার বন্ধ হবে না। আমার ভাইরা, আজকে মসজিদ বানিয়ে যা, মসজিদ বানিয়ে যা, মাদ্রাসা বানিয়ে যা, খানকা বানিয়ে যা, মাদ্রাসা বানিয়ে যা, আল্লাহ ওয়ালারা, পৃথিবী থেকে আপনি আমি চলে যাব, কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করবে, মসজিদে নামাজ চলবে, কিয়ামত পর্যন্ত নেকি আর নেকি বেড়ে থাকবে। ছেলে মেয়েকে দিয়ে যাবেন, ছেলে মেয়ে আপনার দিন পর আপনার জন্য মওলানাকে ডেকে একটু দোয়া করে দেবে, আপনাকে স্মরণ করবে না, জায়গা জমি ভাই বোনেরা সবাই বাটোয়ারা করে নেবে। কিন্তু ভাইরা, এই জায়গাতে যারা একটু মহব্বত দিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই জায়গা থেকে আপনি কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন, সাদকায়ে জারিয়া। আমার ভাইরা, আপনার সন্তানকে আপনি হাফেজে কোরআন বানাতে পারেন না, আপনি বানাতে পারেন না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ মহাবিপদে থাকবে, মাথার উপরে সূর্যটা চলে আসবে। আল্লাহ পাক হাফেজে কোরআনদেরকে, হাফেজে কোরআনদেরকে যারা মহব্বত করেছিল, হাফেজে কোরআনদেরকে যারা ভালোবেসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ছায়ার ব্যবস্থা করে দেবে। ওই ছায়াটার নাম হলো আরশে আজিমের ছায়া। ওই আরশে আজিমের ছায়াতে যারা জায়গা পেয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বলবে, ও নবী গো, আপনি শেষ একটা পানি পান করিয়ে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পানি পান করিয়ে দিবে। ইয়া বাবারা, কেমন পর্যন্ত কখনো পিপাসা লাগবে না। ওই ময়দানে, হাসরের ময়দানে বাপ বেটাকে চিনতে পারবেন না, বেটি বাপকে চিনতে পারবেন না। আল্লাহ ওয়ালারা, কুরআন খুলুন 30 নম্বর পারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ বেটাকে চিনতে পারবেন না, বেটি বাপকে চিনতে পারবেন না। এ আমার ভাইরা, বন্ধু বন্ধুকে চিনতে পারবেন না, ভাই ভাইকে চিনতে পারবেন না, কেউ যখন আপনাকে চিনতে পারবে না, এই হাফেজে কোরআনদেরকে যদি আপনি মহব্বত করে যান, আল্লাহর কসম করে বলি, যখন কেউ আপনাকে সাথ দিবে না, এই মাদ্রাসার ছাত্র আপনাকে দেখতে পাবে, আমার ভাইরা আলেমকে বলবে, আলেম তুমি জান্নাতে চলে যাও, আলেম জান্নাতের কাছে দরজার কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, আলেম তুমি দরজার কাছে দাঁড়িয়ে তো কেন? বলে আমার মহব্বত
মহব্বতকারীদেরকে আমার সঙ্গে জান্নাতে না দিন আমি জান্নাতে যাব না। ইয়া বাবারা আল্লাহ পাক বলে হে হাফিজে কোরআনের মহব্বতকারীরা, হে আলিমের মহব্বতকারীরা, তোমরা পিছে দাঁড়িয়ে যাও, সকলকে দাঁড় করিয়ে দিবে। আল্লাহ বলবে হাফিজে কোরআন আলিমে দ্বীন এদের সঙ্গে করে নিয়ে সবাইকে নিয়ে জান্নাত চলে যাও, জান্নাত চলে যাও। হে আমার ভাইরা ওই ময়দানে আপনার যদি একটা নেকি কম হয়ে যায়, আপনার যদি একটা নেকি কম হয়ে যায়, টাকা দিবেন না, পেটি দিবেন না, কেউ আপনাকে দিবে না, কেউ আপনাকে দিবে না, হে মুসলমান আপনাকে কেউ একটা নেকি দিবে না। ওই ময়দানে হাসরের ময়দানে আপনাকে একটা নেকির জন্য আপনাকে বড় কষ্ট করতে হবে। কিন্তু হাফিজে কোরআনদেরকে যদি মহব্বত করে যায়, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোনো চিন্তা থাকবে না। সুন্দর সুন্দর জান্নাতের আপনার কাপড় পরিয়ে দিবে, সোনার তাজ পরিয়ে দিয়ে আপনাকে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ ওয়ালারা আজকের এই মাহফিলে কোটি কোটি টাকার মালিক লোক এসেছে, লাখ লাখ টাকার মালিক এসেছে, কত আপনার ডাক্তারখানা চলে গেল, সময় চলে গেল, কত একসঙ্গে চলে গেল। আল্লাহ কোরআনকে ভালোবেসে আলিমের দিনের সামনে 12 জন হাফিজের কোরআনের জন্য আমি একটা করে আমি 20 লাখ 30 লাখ চাইবো না। আল্লাহ ওয়ালারা আজকে প্রায় 20 দিন থেকে একইভাবে লাগাতার জলসা করেছি। আজকে রাত্রিতেও আপনাদের আশাপুর দ্বারা কান্দি মাদ্রাসায় রাত্রিতে জলসা আছে। আবার আমি মুর্শিদাবাদ কালকে চলে যাব। আল্লাহ ওয়ালারা পশ্চিম বাংলাতে আমি লাখ 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 টাকা আমি চেয়েছি, রমজানের আগ পর্যন্ত একটা রাত্রেও খালি নাই। আল্লাহ ওয়ালারা তাই আজকের ভিতরে আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না, আজকে 20,000 চাইবো না, 15,000 চাইবো না। 12 জন আপনার হাফিজে কোরআন আছে। আল্লাহ ওয়ালারা আমি একবার তাকবীর দিয়ে দিব, আমি 10,000 করে টাকা চাইবো 12টা হাফিজে কোরআনের কাছে। আল্লাহ ওয়ালা 12টা হাফিজে কোরআনের কে আপনারা আজকে মনে করবেন যে আমি হাফিজে কোরআন, আমি আমার সন্তানকে বানাতে পারে নাই, লাগে বানাতে পারে নাই, আমার পাড়াপড়শি বানাতে পারে নাই, কিন্তু এই মাদ্রাসা তৈরি হয়েছে, তার টাকা দিয়ে দেব। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দা তুমি কি আমল নিয়ে এসেছো, আপনি তখন বলতে পারবেন না এই যে মাদ্রাসা বাগমারাতে জলসা হচ্ছিল, 12 জন হাফিজে কোরআন হয়েছিল, সেখানে একটা হাফিজের খরচ দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবে সত্য বলেছো। আল্লাহ পাক ফেরেশতাদের বলবে এই ফেরেশতারা জান্নাতে নিয়ে চলে যাও, এই টাকাটাই জান্নাতে যাওয়ার জারিয়া হয়ে যাবে। ছেলে বলুন না সুবহানাল্লাহ। নয় তুমি মানুষের ভিতরে একজন ব্যক্তিকে আমি প্রথম নম্বরে 10,000 টাকার দাদা দেখতে চাই। আল্লাহ ওয়ালা একজন ব্যক্তি কেউ বলতে পারবেন যে এত বড় নুরানি মাহফিলে এই দিনের বেলাতে এত সুন্দর মাহফিল খুব কম দেখতে পাওয়া যায়। বাগমারার এই মাটিতে যখন কায়েম হয়েছে একজন ব্যক্তি এসে বলতে পারবেন যে ইনশাআল্লাহ 10,000 টাকার দাদা। আপনি বলবেন আমার কাছে জান আছে, মাওলা আমি আস্তে 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 দিয়ে দেব, 2 মাস পর দিয়ে দেব, 3 মাস পর দিয়ে দেব। আল্লাহ ওয়ালারা একজন ব্যক্তি 10,000 টাকা দেনেওয়ালা প্রথম নম্বরে বলুন ইনশাআল্লাহ। বলুন একজন ব্যক্তি 10,000 টাকার দাতা, পকেটে যদি একটা মোবাইল থাকে আর হাফিজে কোরআনদের জন্য কিয়ামতের ময়দানে যখন হাফিজে কোরআনের বাপদেরকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ ওয়ালা একজন ব্যক্তি 10,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন বলতে পারবেন? হিম্মত নিয়ে একজন ব্যক্তি দেখেন, পিয়ার মোহাম্মদ বাড়ি কোথায়? এই দিকে দেখেন, এই পিয়ার মোহাম্মদ সাহেব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তোমার পিয়ারা বান্দা দেখো কার মোহাম্মদ ছিল, এই 10,000 টাকা দেখো দাদ করে দিল। আল্লাহ যে সাথে জানিয়াতে এই কোন দানকে গ্রহণ করো তুমি দয়াবান। আপনি নবী রাসূলের বীর হে মত তোমার গুণ করো রব্বুল আলামিন। চলে আসছে, কোরআনের পাখিরা চলে আসছে। আমার ভাইয়েরা 2 নম্বরে 10,000 টাকা বলুন কে আছেন বলুন? 2 নম্বরে 10,000 পিয়ার মোহাম্মদ সাহেব একজন হয়েছেন। 2 নম্বরে কোন হুজুর আছে? 2 নম্বরে মাত্র 10,000 টাকার দাতা। এই যে হাফিজে কোরআন যাকে পছন্দ, একটা হাফিজে কোরআনের নিয়ত করে 10,000 টাকা দিবেন। বলুন হিম্মত দিয়ে বলুন যে 10,000 টাকা দেনে বলা কত টাকা কোন দিকে চলে গেল। এত
এতগুলো হাফিজে কোরআনকে আপনি মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহকে খুশি করার অর্থে বলবেন যে ইনশাআল্লাহ 10,000 টাকা এই হাফিজে কোরআনের খরচা বাবদ দেব, বলতে পারা যাবে? 2 নম্বরে 10,000, 2 নম্বরে 10,000 ডানে বামে পিছনে আল্লাহ বলে না, বলুন ইনশাআল্লাহ যে 10,000 টাকা 2 নম্বরে দিবেন, হিম্মত বলা যাবে না? নেই। 10,000 টাকা দিলে একটা মোবাইল যদি পকেটে থাকে আর হাফিজে কোরআনের মহব্বতে 10,000 টাকা আপনি 2 মাস পরে দিবেন, 1 মাস পরে দিবেন, হিম্মত দিয়ে বলা যাবে না? এখানে দেনেওয়ালা অনেকজন আছে। আমার ভাই, আজকে আল্লাহ পাক হাত দিয়েছে, এই হাতের